আমরা চাইলে মুহূর্তের মধ্যেই বাংলাদেশের যে কোনো জায়গাকে বন্ধ করে দিতে পারি, কিন্তু ওই রাজনীতি তো আমরা করি না। আমরা কোন রাজনীতি করি? ১৩,০০০ বছর আগে মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, যে প্রেম শিক্ষা দিয়ে গেছেন, যে ভালোবাসা দেখিয়ে কাফেরদেরকে মুসলমান বানিয়েছেন, সেই প্রেম, সেই আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি। এমন কোনো মায়ের পুত নাই, এমন কোনো হালাল সন্তান নাই জাকের পার্টির নামে এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের নামে একটি কলঙ্ক দেখাইতে পারবে। আমি আমার বক্তব্যের শুরুতে একটি কথা আপনাদেরকে মনে করে দেই। আজ থেকে ১৫০০ বছর আগে যদি আমরা তাকাই, যেই সময় কিছু মুসলমানের লেবাস ধরে মাওলা আলীর বিরুদ্ধে, যে মাওলা আলী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আলী কার্রামাল্লাহু ওয়াজহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গিয়েছিলেন মুয়াবিয়া। সিফফিনের যুদ্ধে মুয়াবিয়া যখন যুদ্ধের মধ্যে হেরে যাচ্ছিল, মুয়াবিয়া তার যুদ্ধ কৌশল খাটিয়ে বর্ষার মাথায় কোরআন শরীফকে ধরে বলেছিল, আমরা যদি এই যুদ্ধের মধ্যে কোনো ফয়সালা নিতে চাই, এই যুদ্ধের মধ্যে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই, তাহলে আমরা কোরআন শরীফ থেকে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নেওয়া হবে কোরআন শরীফ থেকে। তাদের উদ্দেশ্য ছিল কোরআন শরীফ থেকে সিদ্ধান্ত নেওয়ার। তারা উপরে উপরে কোরআন শরীফটাকে দেখিয়ে ভিতরে ভিতরে তারা কোরআনের সঙ্গে বেঈমানি করেছিল। ১৫০০ বছর পরে আজকে বাংলার জমিনে আমাদেরকে কালেমার দাওয়াত দেওয়া হচ্ছে, দিনের পথে আসো, দিনের পথে আসার দাওয়াত দেওয়া হচ্ছে। মুসলমানের লেবাস দেখিয়ে, মুসলমানের দাড়ি টুপি পাঞ্জাবি দেখিয়ে, কোরআনকে সামনে ধরে আজকে মুসলমানদের সম্মান নিয়ে, মুসলমানদের আদর্শ নিয়ে, মুসলমানদেরকে নিয়ে খেলা করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ৫৪ বছর, এই ৫৪ বছরে এই বাংলাদেশের মধ্যে যে নিকৃষ্ট কাজগুলো কোনোদিন ঘটে নাই, বিগত ১.৫ বছর থেকে এই ধরনের নিকৃষ্ট কাজগুলো ঘটতেছে। ঠিক না ভাই? ঠিক। মুসলমান আজকে মনে করতেছেন এখানে এরা কি ভুং ভাং করার জন্য আসলো, লোক নাই, জন নাই, ফাঁকা মাঠে কি বক্তব্য দিবে। আমরা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বক্তব্য দিতে পারি, তবে এখানে এটা বলছি না, আপনাদেরকে জোর করে আসতে বলছি না। আমরা মুয়াজ্জিন হিসেবে আজান দিচ্ছি। মসজিদের মধ্যে মুয়াজ্জিনের দায়িত্ব হলো আজান দেওয়া। কোন ব্যক্তি নামাজ পড়তে গেল, কোন ব্যক্তি নামাজ পড়তে গেল না, এটা কিন্তু মুয়াজ্জিনের দেখার বিষয় নয়। ঠিক না বেঠে? আমরা বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আপনাদেরকে একটি শান্তির পার্টির পক্ষে, একটি শান্তির প্রতীকের পক্ষে আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি। দাওয়াত কে কবুল করবেন, কে কবুল করবেন না, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এক মুসলমান আরেক মুসলমানের উপরে ৬টা হক, তার মধ্যে একটি হক হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দিবে, অপর মুসলমান আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করবে। সে দাওয়াতটা দেওয়ার জন্য আমরা এসেছি। জাকের পার্টির ৩৬ বছর রাজনৈতিক জীবন, এই ৩৬ বছর রাজনৈতিক জীবনে আমি গুনাহগারের বয়স কতই হবে, ২৪ থেকে ২৫ বছর বয়স হবে। বিগত ১০ বছর হয়তো আমার জন্মের আগে পার হয়ে গেছে। আমার বুদ্ধির পর থেকে যতটুকুই দেখে এসেছি, আমার বাপ দাদার মুখে যতটুকুই শুনেছি, আজকে জাকের পার্টির পবিত্র সংগঠন করতে এসে যতটুকুই দেখতেছি, তাতে পূর্ণাঙ্গে বিশ্বাস করা যায় জাকের পার্টির ৩৬ বছর রাজনৈতিক জীবনে এমন কোনো মায়ের পুত নাই, এমন কোনো হালাল সন্তান নাই জাকের পার্টির নামে এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের নামে একটি কলঙ্ক দেখাইতে পারবে। পবিত্র তলের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। পবিত্র কথাটা এই জন্যই বললাম, আজকে বাজারের মধ্যে অনেকক্ষণ আগে আসছি, অটোর মধ্যে করে আসতেছিলাম, অটোওয়ালা বলতেছে, আবার দোকানদার ভাইরা বলতেছে অনেকে জাকের পার্টিকে চিনেই না, জাকের পার্টির নাম অনেকে শোনেই নাই। আমি বলবো আপনারা জাকের পার্টির নাম শুনতেন, জাকের পার্টিকে আপনারা চিনতেন যদি এই জাকের পার্টির নেতাকর্মী জাকের পার্টির ব্যানারে এই নিশ্চিন্তার মধ্যে গাড়ি পোড়াইতো। জাকের পার্টির নেতাকর্মী যদি এই নিশ্চিন্তার দোকানদার ভাইদেরকে এসে যদি বলতো এখানে যদি দোকান করতে হয় ৫০,০০০ টাকা, ১ লক্ষ টাকা চাঁদা দাও, তোমরা যতক্ষণ চাঁদা দিবা এখানে দোকান করতে পারবা, চাঁদা না দিতে পারলে নিজের দোকানের মধ্যেই খুন করা হবে, এই রকমের বক্তব্য যদি জাকের পার্টি দিত, আজকে বাংলাদেশের প্রত্যেকটি লোক জাকের পার্টিকে চিনত। আমরা
এমন বক্তব্য দেই না, এমন আদর্শ বাস্তবায়ন করি না যে বক্তব্যের মাধ্যমে নিজের আপন ভাই তার আপন ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দেয়। এই বক্তব্য আমরা দেই না যে বক্তব্যের মাধ্যমে নিজের বোন আরেক বোনের মাথায় বাড়ি দেয়। জাকের পার্টি এসেছে আদর্শ নিয়ে। আজকে জাকের পার্টির 3 কোটি সমর্থক, 21 লক্ষ আত্মত্যাগী নেতাকর্মী, যাদের লিখিত নাম, যাদের লিখিত লিস্ট আছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের কাছে। আমরা চাইলে মুহূর্তের মধ্যেই বাংলাদেশের যে কোনো জায়গাকে বন্ধ করে দিতে পারি, কিন্তু ওই রাজনীতি তো আমরা করি না। আমরা কোন রাজনীতি করি? 1000 বছর আগে মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, যে প্রেম শিক্ষা দিয়ে গেছেন, যে ভালোবাসা দেখিয়ে কাফেরদেরকে মুসলমান বানিয়েছেন, সেই প্রেম, সেই আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি। বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, ইসলামিক দল অনেক আছে, অথচ তারা ইসলামের নাম দিয়ে ইসলামকে তারা আজকে কলঙ্কিত করতেছে। স্বাধীনতার পর থেকে এই 54 বছর পর্যন্ত বাংলাদেশের মধ্যে যেই ধরনের নিকৃষ্ট কাজগুলো কোনো সময় আমরা দেখি নাই, আজ বিগত 1.5 বছরে এই বাংলাদেশের মধ্যে সেগুলাও দেখতে হচ্ছে। এই বাংলাদেশের মধ্যে ইসলাম এনেছেন, এই বাংলাদেশের মধ্যে নামাজের দাওয়াত দিয়েছেন, এই বাংলাদেশের মধ্যে কালিমার দাওয়াত দিয়েছেন, এই বাংলাদেশের মধ্যে রোজা কি, হজ কি, নবী কি, আল্লাহ কি, এগুলা শিখিয়েছেন। ধুতি খুলে লুঙ্গি পরিয়েছেন, ধুতি খুলে পাঞ্জাবি পরিয়েছেন। যে সমস্ত আল্লাহর ওলিরা, আজকে ওই সমস্ত আল্লাহর ওলিদের পবিত্র মাজার শরীফের মধ্যে হামলা করা হচ্ছে। কবর থেকে 14 দিন পরে লাশ তুলে সেই লাশকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশের শান্তি কোথায় গেল? আপনারা ফতোয়া দিচ্ছেন বাংলাদেশের মাজার শরীফগুলোর মধ্যে ভণ্ডামি হয়, শিরকি হয়, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয়, অথচ যেই সমস্ত লেবাসধারী মুসলমানেরা মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে তারা মুসলমানদের পবিত্র ইসলাম মাজার শরীফের মধ্যে হামলা করতেছে, তারাই আবার হিন্দুদের মন্দিরে গিয়ে হিন্দুদের অর্ধ উলঙ্গ নারীর সঙ্গে নাচানাচি করতেছে, তারাই হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেছে, তারাই আবার হিন্দুদের মূর্তির সামনে গিয়ে ফুল দিয়ে নাচানাচি করতেছে। আজকে মুসলমান ওই দিকে তাকায় না কেন? ওই দলে গেলে টাকার বান্ডিল পাওয়া যায়, ওই দলে গেলে ক্ষমতা পাওয়া যায়, ওই দলে গেলে বড় বড় পদ পাওয়া যায়, ওই দলে গেলে হাতের মধ্যে লাঠি পাওয়া যায়, হাতের মধ্যে অস্ত্র পাওয়া যায়। ঠিক না বেঠে? আপনারা আমাদেরকে বলেন জাকের পাড়ের লোক নাই রে, আমাদের লোক আছে কিনা সময় মতোই আপনারা দেখতে পারবেন। যখন জমির মধ্যে, যখন পুকুরের মধ্যে, সাগরের মধ্যে ছোট ছোট মাছ লাফালাফি করে, মানুষ মনে করে হাইরে অনেক মাছ হয়ে গেছে, কিন্তু ওই ছোট মাছের নিচেও যে সাগরের মধ্যে তিমি মাছ লুকিয়ে আছে, এই তিমির খবর কিন্তু সবাই রাখে না। জাকের পার্টি হচ্ছে তিমি মাছ। জাকের পার্টি সময় মতো যখন দেখবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইসলাম বিপদের মধ্যে পড়ে গেছে, জাকের পার্টি তিমি মাস হয়ে একটা লেজের বাড়ি দিবে। এই এক বাড়িতে বাংলাদেশের সমস্ত উগ্রবাদী, সমস্ত জঙ্গি সব দূর হয়ে যাবে। আপনারা বলতেছেন এরা সামান্য কয়েকজন লোক লে প্রোগ্রাম করে, এদেরকে ভয় লাগে না? আমরা বুকে হাত দিয়ে বলি আমাদের ভয় নাই। কেন ভয় করি না? শোনেন, আপনারা যে সময় ঘুষের টাকা, লুটের টাকা, চুরি করা টাকা, ডাকাতি করা টাকা ভাগাভাগি নিয়ে মারামারি করেন, হাতের মধ্যে তালি দেন, ওই সময় জাকের পার্টির নেতৃবৃন্দরা আরামের ঘুমকে হারাম করে দিয়ে মিছিল শেষ ভাগে রাত 3টার সময় আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, নবীজিকে ইয়া রহমাতাল লিল আলামিন বলে ডাকে। আমরা ভয় পাই না, এর মূল কারণ হলো আপনাদের হাতের মধ্যে আছে লাঠি, আমাদের হাতের মধ্যে আছে রাসূলুল্লাহর মহব্বত। আপনাদের হাতের মধ্যে আছে চাপাটি, আমাদের হাতের মধ্যে আছে আল্লাহ তাআলার মহব্বত। আপনাদের হাতের মধ্যে আছে গুলি, আমাদের আছে 700 মর্তবার খতম শরীফ। আপনারা যে সময় মুসলমানদের ঈমান নিয়ে খেলা করতেছেন, আমরা ওই সময় রাসূলুল্লাহর মহব্বত প্রতিষ্ঠা করতেছি। আজকে বাংলাদেশের মুসলমান আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, এই সমস্ত ভেদাভেদ আপনারা ভুলে যান। কে মিলাদ করে, কে মিলাদ করে না, কে পীর মুরিদি করে, কে পীর মুরিদি করে না, কে মাজারে যায়, কে মাজারে যায় না,
এই সমস্ত ভেদাভেদ ভুলে যান। আজকে এক কালেমার মুসলমান, এক নবীর উম্মত, ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হইতাম, মুসলমানদের দলাদলি না হইতাম, ইহুদি নাসারা আমাদেরকে মারার সাহস পাইত না। এই জন্য বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, জাকের পার্টি ইসলামী ঐক্যফ্রন্টের মাধ্যমে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তাই সামনে আসছে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে আপনারা অনেক নেতা দেখেছেন, অনেক দল দেখেছেন, অনেক মার্কায় আপনারা ভোট দিয়েছেন। এবার একটি জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ ফুলে একটা করে ভোট দেন। আমরা সন্ত্রাসবাদী বিশ্বাস করি না, মাদকে বিশ্বাস করি না। আমাদেরকে মাত্র 3টা বছর সময় দেন। এই 3 বছরের মধ্যে এই বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এই বাংলাদেশকে আমরা জঙ্গি মুক্ত করে ছাড়বো। এই বাংলাদেশের মানুষের হারানো সম্মান, হারানো ইজ্জত আমরা ফিরিয়ে দেব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।